জয়নব জয়নব। জি স্বামী বলুন। আমাকে এক গ্লাস শরবত দাও তো জয়নব। ঠিক আছে স্বামী, আমি আপনার জন্য শরবত নিই। এই তো আমি এনেছিলাম, আপনি ঘুমিয়ে পড়েছিলেন দেখে আপনাকে দিতে পারিনি। দাও। এই নিন। হ্যালো। জয়নব, আমার যে বুকটা জ্বলে যাচ্ছে জয়নব। কি বলছেন স্বামী? জয়নব, তুমি আমাকে একই খাওয়ালে জয়নব। আমি তো আপনাকে শরবতে খাইয়েছি স্বামী, আপনি সব কি বলছেন? জয়নব, আমার যে বুকটা জ্বলে পড়ে যাচ্ছে জয়নব। কি বলছেন স্বামী? আমি তো আপনাকে শরবতে দিয়েছি। কি সর্ব দেখা আইলা গো জয়নব। স্বামী খাওয়াইলা মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া। স্বামী আমি তো আপনাকে শরবতে খাইয়েছি স্বামী, আমি তো শরবতে খাইয়েছি। ও খোদা, কি হলো খোদা? কি সর্বদ খা আইলা গো জয়নব। খাওয়াইলা মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া। আপনি বিশ্বাস করুন স্বামী, আমি আপনাকে শরবতে খাইয়েছি, অন্য কিছু খাওয়াইনি। বিষের জ্বালা বড় জ্বালা না স্বামী, অন্তর যায় জলিয়া গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া। স্বামী আমাকে কি খাওয়ালো জয়নব? আপনি বিশ্বাস করুন আমার বুকটা জ্বলে যাচ্ছে জয়নব। আমার মরণ জহর গো খাইয়া না স্বামী, হইলা আছে না না দিগো স্বামী। না স্বামী, আপনি আমার কথা বলবেন না, আপনি আমার কথা বলবেন না। ওই দেখা যায় না নাতির রোজা গো। স্বামী ঝিলমিল ঝিলমিল করে গো কালের প্রিয়ে প্রিয়ে গোয়া। স্বামী
তুমি মারলে দিও গো মাটি নানা দিন তাতে প্রিয়ে প্রিয়ে গোয়া স্বামী আমার তো বুকটা চলে মরে যাচ্ছে বলো কি সর্বত আইলা কো জয়ন খাওয়াইলা মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া স্বামী স্বামী আমার যে বুকটা চলে পড়ে যাচ্ছে জয়নব 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 তুমি তুমি আমার ভাই হুসেনকে ডাকো কে কোথায় আছি হোসেনকে পাঠিয়ে দে ভাইজান ভাইজান আপনার কি হয়েছে ভাইজান আপনার কি হয়েছে এসো ভাই শেষবারের মতো তোমার ভাইকে আলিম গ্রহণ করো ভাইজান এ কি বলছেন ভাইজান আমি তো কোনোদিন অন্যায় করিনি তবে কেন আমাকে বিশ্বাস করানো হয়েছে ভাইজান ভাইজান আপনি এ কি বলছেন ভাইজান বলুন ভাইজান বলুন কে সেই নরদম যে আপনাকে বিস্ফোরণ করিয়েছে সে যত বড় শক্তিশালী হোক না কেন সে যেখানে লুকিয়ে থাকুক না কেন আমি পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে করে পর্বতের গুহায় গুহায় বিচরণ করি এই পৃথিবীর সপ্তম তলা হরণ করি ওই ভাবিকে ধরে নে আপনার পদতল স্থাপন না ভাই হোসেন সেই কলঙ্কিনীর কথা আমি তোমাকে বলতে পারবো না ভাই ভাইজান তুমি আর আমার কাছে জানতেও যেও না ভাইজান ভাইজান নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র আমরা মহাবীর শেরালির পুত্র আমাদের মনে কোনো ভয় থাকলে চলবে না ভাইজান তিনটি সতী নারীকে অনাথিনী করে এই হোসেনের দক্ষিণ হস্তকে ভেঙে দিয়ে সেই পাপী আজ এই পৃথিবীতে বেঁচে থাকবে তাকে কোথায় হতে দেব না ভাইজান ভাই হোসেন বলুন ভাইজান তুমি আমার একটি কথা রাখবে ভাই বলুন ভাইজান বলুন তুমি আমার কাশেমকে ডাকো ভাইজান এই তোরা কই আমার কাশেমকে পাঠিয়ে দে বাবা বাবা কি হয়েছে বাবা আপনি অমন করছেন কেন বাবা তুই আমার মুখে আয় তোকে বুকে নিয়ে আমি আমার তাপিত বুকটাকে শীতল করি ভাইজান বাবা বাবা কাশেম তুমি তুমি আমার এই কবরটি তোমার হাতে বেঁধে রেখো
তোদের কোনোদিন বিপদে বড় তবে আর অপর পৃষ্ঠায় যা লেখা আছে তাই তুমি করবে বাবা। বাবা কাসেম, তুমি তুমি আমার ভাই হুসেনের কথা মতো চলবে বাবা। স্বামী স্বামী আমি আর তোমাদের কিছু বলতে পারছি না বাবা। তোমরা সবাই দেখো, ওই নীল আকাশ আলোকিত করে ওই নানা সাহেব আমাকে ডাকছে। স্বামী তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা স্বামী আমায় না করে গেলেন গো, এই বস শহরে গো প্রাণের পিতা পিতা গোয়া পিতা বাবা কাছে জন্মের মাতা ইতিম হইলাম গো, এই ববস সারে গো প্রাণে পিতা পিতা গোয়া কোথায় যাব গো, কার ছায়াতে রহব গো প্রাণের কাকা কাকা গোয়া কাকা কে করিবে লালন পালন গো, কে দিবে সাপ তোনা গো প্রাণের কাকা কাকা গোয়া মা কাকা আমার ভিতরে চলে গেছে। আমি তো আছি বাবা কাছে, আমি তো আছি। আমার না ধরে গেলেন গো বাবুজান, এই বছর সারে গো প্রাণের বাবদান বাবদান গোয়া আমি
বাবা কাশি আমাদের কি হয়ে গেল রে বাবা? ওঠো বাবা কাছে, কেঁদে আর কি হবে রে বাবা কাছে। আমার ভাইজান যে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে এই চিরদিনের জন্য চলে গেছে বাবা কাছে। এই পৃথিবীতে তো আর সবাই চিরদিন বেঁচে থাকে না। আমার আর কেউ রইল না। চল বাবা কাছে, আমরা ভাইজানকে ওই জান্নাতুল বাকিতে রেখে আসি। চল বাবা কাছে, ওঠ বাবা, চলুন ভাবি, চল আয় ভাবজান, আয়।